নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে এটা ফার্স্ট লং ভিডিও। এই ক্লাসে আমি সুবিদাস স্যারের নিউ এডিশনের ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব চ্যাপ্টারের 1 থেকে 10 নম্বর ম্যাথ আলোচনা করব। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে। চলো এবার ক্লাসটি শুরু করা যাক। 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 54 কিমি পার হাওয়ার বেগে ধাবমান। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে? কত আছে? 54 কিমি পার আওয়ার। কিমি পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে করি তাহলে 54 ইন্টু 5/18, 18 একে 18, 3 18 54 সমান হবে 5 3 15। এবার আছে 180 মিটার, 180/15 সমান হবে 3 দিয়ে যদি দিই 3 5 3 15, 3 6 18 0, 5 1 5, 5 12 60 সমান সমান হবে 12। অ্যান্সার। 63 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে 24 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? এর সমান কত? এর সমান হচ্ছে 63 কিমি পার আওয়ার। যদি এটাকে মিটার পার সেকেন্ডে করি তাহলে 63 ইন্টু 5/18, এর কাটাকাটি করলে 3 দিয়ে 3 6 18, 3 2 6, 3 1 3, 2 দিয়ে 3 দিয়ে 3 2 6, 3 7 21, তাহলে হবে 5 7 35, 35/2। তাহলে এবার ডি সমান কত? ডি সমান হচ্ছে এস ইন্টু টি। এস কত? এস হলো 35/2 ইন্টু টি হচ্ছে 24 সেকেন্ড। 24, 2 দিয়ে 2 1 2, 2 1 2, 2 2 4, তো 35কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে উত্তর হবে 420 মিটার। অ্যান্সার। 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? তাহলে ডিস্ট্যান্স ডি সমান কত? ডি সমান হচ্ছে 120 মিটার, 120 মিটার। টি সমান কত? টি সমান হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এর সমান কত? এর সমান হচ্ছে ডি বাই টি। ডি হচ্ছে 120, টি হচ্ছে 10 সেকেন্ড। 0 0 যদি কেটে যায় তাহলে অ্যান্সার হবে 12 মিটার পার সেকেন্ড। অ্যান্সার। 900 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 108 কিমি পার ঘন্টা। ট্রেনটি 900 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে? ডি সমান 900 মিটার প্লাস ট্রেনটি 900 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম। 900 মিটার 900 মিটার 900 মিটারকে যদি প্লাস করি তাহলে হবে 1800 মিটার। এর সমান হচ্ছে 108 কিমি পার ঘন্টা। 108 কিমি পার আওয়ার সমান হচ্ছে, এটা যদি মিটার পার সেকেন্ডে করি তাহলে 108 ইন্টু 5/18, 3 দিয়ে যদি দিই 3 6 18, 3 3 9, 3 6 18, 6 1 6, 6 6 36, 5 6 30 মিটার পার সেকেন্ড। তাহলে টি সমান হচ্ছে 1800 যে হচ্ছে 30 সেকেন্ড। এটা যদি কেটে যায় 3 1 3, 6 18 0 60 সেকেন্ড। অ্যান্সার।
একটি ট্রেনের দৈর্ঘ্য 108 মিটার এবং গতিবেগ 128 কিমি/ঘন্টা। 148 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি স্টেশনে দাঁড়িয়ে আছে। প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? ডি ডি সমান হচ্ছে 148 মিটার, 148 মিটার প্লাস 108 মিটার, 108 মিটার সমান হচ্ছে 256 মিটার। এস সমান কত? এস সমান হচ্ছে 128 কিমি/ঘন্টা, 128 কিমি/আওয়ার। এটাকে যদি মিটার/সেকেন্ডে করি তাহলে হবে 128 ইন্টু 5/18। 2 দিয়ে যদি দিই তো 9 দুগুণি 18, 6 দুগুণি 12, 4 দুগুণি 8, তাহলে হবে 320/9। টি সমান হচ্ছে 256 মিটার বাই 320, নিচে থেকে গেল 9টা, এখানে চলে এলো। কাটাকাটি যদি করি 2 দিয়ে যদি দিই 2 1-কে 2, 6 দুগুণি 12, 0, 2 দিয়ে 2 1-কে 2, 2 দুগুণি 4, 8 দুগুণি 16, 2 দিয়ে 8 দুগুণি 16, 0, 2 দিয়ে 6 দুগুণি 12, 4 দুগুণি 8, 40 দুগুণে 80, 3 দুগুণি 6, 2 দুগুণে 4, 20 দুগুণে 40, 2 1-কে 2, 6 দুগুণি 12, 2 দিয়ে 10 দুগুণি 20, 8 দুগুণি 16, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তাহলে হবে 4×9=36/5 সমান 7.2 অ্যান্সার। একটি 130 মিটার দৈর্ঘ্যের ট্রেন প্রতি ঘন্টায় 45 কিমি বেগে 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত মিটার? এস সমান হচ্ছে 45 কিমি। 45 কিমি, 45 কিমিকে যদি আমি মিটার/সেকেন্ডে করি তাহলে 5/18, 3 দিয়ে 3 6 18, 3 1-কে 3, 3 5-এ 15, 3 দুগুণে 6, 3 5-এ 15, 5-এ 5-এ 25/2 মিটার/সেকেন্ড। টি সমান হচ্ছে 30 সেকেন্ড। তাহলে ডি সমান কত হবে? ডি সমান হবে 25/2 ইন্টু 30, 2 1-কে 2, 15 দুগুণে 30, তাহলে 25 আর 15 যদি গুণ করি তাহলে হবে 375 মিটার। তাহলে 375 মাইনাস 130 মিটার, 130 সমান হচ্ছে 245 মিটার অ্যান্সার। 90 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? এস সমান হচ্ছে 19 কিমি/আওয়ার। এটাকে যদি মিটার/সেকেন্ডে করি তাহলে হবে 19 ইন্টু 5/18, কাটাকাটি 18-কে 18, 5 18 90, 5-এ 5-এ 25 মিটার/সেকেন্ড। টি কত? টি হচ্ছে 22 সেকেন্ড। তাহলে ডি কত? ডি সমান হচ্ছে 25 ইন্টু 22, মানে এস ইন্টু টি সমান হচ্ছে কত? এখানে 550 মিটার। অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান 550 মাইনাস 250 সমান
300 মিটার। 86 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 120 কিমি পার ঘন্টা। ট্রেনটি বিপরীত দিক থেকে 150 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা 64 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময়ে অতিক্রম করবে? 86 প্লাস 64 বাই, বিপরীত দিক থেকে বলেছে মানে এটা প্লাস হবে 150 প্লাস 120 ইন্টু 5/18 সমান সমান, দুটো যোগ করলে হবে 150, এ দুটো যোগ করলে হবে 270। 18টা ওপরে চলে যাবে, 5টা নিচেই থেকে যাবে, 0 0 কেটে গেল, 3 দিয়ে 3 5 15, 3 9 27, 9 1 9, 9 2 18, 5 5 কেটে যাবে, সমান সমান হয়ে যাবে 2 সেকেন্ড। অ্যান্সার। দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত? প্রতিটি ট্রেন বলেছে 120 মিটার, মানে দুটি ট্রেন, তাহলে 120 প্লাস 120 বাই 12 ইন্টু 18/5 সমান হচ্ছে 120 120 হচ্ছে 240/12 ইন্টু হচ্ছে 18/5। 12 1 12, 12 2 24 আর 0, 5 1 5, 5 4 20, তো 4 72 কিমি পার আওয়ার হচ্ছে 72। দুটি ট্রেন 2 দিয়ে যদি ভাগ করে 2 1 2, 36 2 72 সমান হবে 36 কিমি পার আওয়ার। অ্যান্সার। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি পার ঘন্টা। একই অভিমুখে 20 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে? দুইবার দুটি ট্রেন 250 প্লাস 250 বাই কত? দুটো বলেছে একই অভিমুখে বলেছে, মানে 40 মাইনাস 20 হবে অভিমুখে, 40 মাইনাস 20 ইন্টু উপরে 18, নিচে হচ্ছে 5 সমান সমান 500 ইন্টু 18, নিচে হচ্ছে 20 ইন্টু 5, 0 0 কেটে গেল, 5 1 5, 5 10 50, 2 1 2, 5 2 10, 5 18 হচ্ছে 90, টি সমান হচ্ছে 90/60, 0 0 কেটে গেল, 3 2 6, 3 3 9, 3 2, 3 2 সমান হচ্ছে অনপূর্ণ 1 2। অ্যান্সার। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবে।